Hello guys, today I am going to discuss about carbohydrate with you. কার্বোহাইড্রেট বুঝতে গেলে আমাদের সবার আগে বুঝতে হবে asymmetrical বা chiral carbon কি। A carbon atom is called asymmetrical or chiral when it is attached to 4 different atom or group। একটা কার্বনের 4টা হাত থাকে, তো 4টা হাতে যদি ডিফারেন্ট 4টা অ্যাটম থাকে বা গ্রুপ থাকে তবে সেটাকে অ্যাসিমেট্রিক্যাল কাইরাল কার্বন বলে। ইম্পর্টেন্স হচ্ছে কাইরাল কার্বন create stereoisomers. The more chiral carbon a molecule has, the more isomer it can form. Example, in glucose, some carbon atoms are attached to 4 different group, therefore they are chiral carbon. গ্লুকোজের উদাহরণ। আর ইম্পর্টেন্ট কি, chiral carbon stereoisomer তৈরি করে। chiral carbon কি করে, stereoisomer তৈরি করে। The more chiral carbon a molecule has, the more isomer it can form. একটা chiral carbon যতগুলো না একটা মলিকিউলে, একটা যৌগে যতগুলা কাইরাল কার্বন থাকবে এটা ততগুলা আইসোমার প্রডিউস করতে পারবে। আইসোমারিজম ইজ দ্য ফিনোমেনন ইন হুইচ কম্পাউন্ড হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম। আইসোমারিজম কি, আইসোমারিজম হচ্ছে একটা ফিনোমেনন যেটার মধ্যে কম্পাউন্ডের সেম মলিকুল ফর্মুলা থাকবে কিন্তু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম থাকবে। মানে আইসোমার হচ্ছে যৌগের সংকেত সেম হবে কিন্তু কার্বনগুলো ডিফারেন্টভাবে স্ট্রাকচারে সাজানো থাকবে। হয় কার্যকরীমূলক ডিফারেন্ট কার্বনে থাকবে, 3 নম্বর কার্বনে বা 4 নম্বর কার্বনে, এরকম। টাইপ অফ আইসোমার, দেয়ার আর 2 টাইপ অফ আইসোমার, স্ট্রাকচারাল আইসোমার, stereoisomer. Structural isomer have same molecular formula থাকবে। স্ট্রাকচারাল আইসোমারের ডিফারেন্ট স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। স্ট্রাকচারাল আইসোমারের সেম মলিকুলার ফর্মুলা থাকবে, ডিফারেন্ট স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট থাকবে। টাইপ কি, চেইন আইসোমার, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন চেইন। পজিশনাল আইসোমার, সেম ফাংশনাল গ্রুপ বাট লোকেটেড অ্যাট ডিফারেন্ট পজিশন। ফাংশনাল গ্রুপ আইসোমার, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আর প্রেজেন্ট। এক্সাম্পল, গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড সুগার বা অ্যালডোজ, আর ফ্রুক্টোজের হচ্ছে কিটোন সুগার বা কিটোজ। বোথ হ্যাভ ফর্মুলা C6H12O6 but different functional group. Stereoisomer, same molecular formula, same structural formula, different 3-dimensional arrangement in space, তাহলে হবে ওটা stereoisomer. Type of stereoisomer, geometric isomer, cis-trans isomer. টাইপ অফ স্টেরিওআইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার হচ্ছে সিস-ট্রান্স আইসোমার। দিস অ্যারাইজ বিকজ অফ ডাবল বন্ড যদি থাকে তাহলে সিস-ট্রান্স সমানতা দেখা যাবে। সিস ফর্ম গ্রুপ আর অন দ্য সেম সাইড, হয় উপরে হবে না হয় নিচে হবে, মানে উপরে সেম থাকবে, নিচে সেম থাকবে, কিন্তু উপরেরটা নিচেরটা ডিফারেন্ট হবে। এটা হলো সিস ট্রান্স সমানতা। ট্রান্সের অপোজিট সাইডে থাকবে গ্রুপগুলো, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। এটা হলো সিস ট্রান্স। এক্সাম্পল হচ্ছে ম্যালেইক অ্যাসিড, সিস ফর্ম, COOH গ্রুপ অন দ্য সেম সাইড। ফিউমারিক অ্যাসিড, এটা হলো ট্রান্সফর্ম। ম্যালেইক অ্যাসিড হচ্ছে সিস ফর্ম, ফিউমারিক অ্যাসিড হচ্ছে ট্রান্সফর্ম, COOH গ্রুপ অন অপোজিট সাইড। Optical isomerism, optical isomer differ in arrangement of group around a chiral carbon. Optical isomer কি, এটা অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্ট থাকবে chiral কার্বনে।
দে আর মিরর ইমেজ অফ ইচ আদার। ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। আচ্ছা, আমরা যদি মধ্য দিয়ে এভাবে টানি, এভাবে দাগ টানি, তাহলে দেখা যাবে উপরেরটা নিচেরটার মিরর ইমেজ হবে। তো এইটাই হলো অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমার ডিফার ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ গ্রুপ অ্যারাউন্ড কাইরাল কার্বন। দে আর মিরর ইমেজ অফ ইচ আদার। আচ্ছা, আমি যেটা বললাম ওটা হচ্ছে স্টেরিও আইসোমার, কিন্তু ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ এটা হবে মিরর ইমেজ, মানে এখানে যেটা থাকবে, এখানে যদি পর্দা থাকে এখানেও সেটা থাকবে, আবার এখানে যেটা থাকবে এটা তো পর্দা, এখানেও ওই একই থাকবে। এটা হচ্ছে ডি আর এল গ্লুকোজ, এটাকে বলা হয় অপটিক্যাল আইসোমার। এনানশিওমার, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এনানশিওমার কি? নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, মানে এটা ইম্পসিবল না। আমরা যখন আয়নায় নিজেকে দেখি, আয়নায় যখন নিজের ডান হাত দেখাই, তখন ডান হাতটা আমরা কোন দিকে দেখতে পাই একটু চিন্তা করো তো। ডান হাতটা ডান দিকে দেখতে পাই নাকি বাম দিকে দেখতে পাই? বাম দিকে দেখতে পাই, রাইট? তো ওটা হচ্ছে সুপার ইম্পসিবল, মানে একটা আরেকটার উপর বসানো যাবে, কিন্তু এনানশিওমারটা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, একটা আরেকটার উপর বসানো যাবে না। সেম ফিজিক্যাল প্রপার্টিজ, কিন্তু সেম ফিজিক্যাল প্রপার্টিজ থাকবে। রোটেট প্ল্যান পোলারাইজ লাইট ইন অপোজিট ডিরেকশন। ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার আর স্টেরিও আইসোমার not mirror image of each other. D glucose or D galactose, they differ at one chiral carbon and are not mirror image. D glucose আর D galactose হলো ডায়াস্টেরিওমার, এটা একটা কাইরাল কার্বনে যে ডিফারেন্ট হয় আর মিরর ইমেজ না। ডি আইসোমার, ইফ দ্য OH গ্রুপ অন দ্য কাইরাল কার্বন ফ্রম দ্য কাইরাল গ্রুপ রাইট সাইডে থাকলে ডি, OH গ্রুপটা যদি রাইট সাইড মানে ডান দিকে থাকে তাহলে সেটা হবে ডি আইসোমার, যেমন ডি গ্লিসারঅ্যালডিহাইড, এখানে ওএইচটা ডান দিকে আছে। CHO, এখানে একটু ভুল লিখছে, এটা সি এর সাথে হবে, এই যে ওএইচ ডান দিকে, এখানে দেখো CH2OH, তো ওএইচটা রাইট সাইডে, তো এটা হবে ডি গ্লিসারঅ্যালডিহাইড। আর OH গ্রুপটা যদি লেফট সাইডে হয় তবে সেটা এল আইসোমার। দেখো এখানে ওএইচটা লেফট সাইডে, তাই এটা এল আইসোমার বা এল গ্লিসারঅ্যালডিহাইড। নাম্বার অফ অপটিক্যাল আইসোমার, ইফ এ মলিকুল কন্টেন n কাইরাল কার্বন দেন 2n হবে তার অপটিক্যাল আইসোমারের সংখ্যা। কাইরাল কার্বন দেখো একটা থাকলে অপটিক্যাল আইসোমার পাবো আমরা দুইটা, কাইরাল কার্বন দুইটা থাকলে অপটিক্যাল আইসোমার পাবো চারটা। 3 যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার n মানে 8টা, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। গ্লুকোজ, গ্লুকোজ কন্টেন 4 কাইরাল কার্বন, গ্লুকোজের মধ্যে 4টা কাইরাল কার্বন আছে, তাহলে গ্লুকোজের কয়টা সমানতা দিবে? 16টা সমানতা। এই যে দেখো গ্লুকোজ ক্যান গিভ 16 অপটিক্যাল আইসোমার। এটা কিন্তু সম্পূর্ণ সমানতা না, এটা জাস্ট অপটিক্যাল সমানতা, মানে আলোক সমানতা আর কি। asymmetrical কার্বন কি? কার্বন অ্যাটাচ টু 4 ডিফারেন্ট গ্রুপ। আইসোমারিজম কি? সেম মলিকুলার ফর্মুলা কিন্তু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। স্ট্রাকচারাল আইসোমারিজম কি? সেম ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার। স্টেরিও আইসোমার, স্টেরিও আইসোমারের মধ্যে আমরা পড়লাম সেম ফর্মুলা অ্যান্ড স্ট্রাকচার ডিফারেন্ট স্প্যাটিয়াল অ্যারেঞ্জমেন্ট। জিওমেট্রিক্যাল আইসোমার, সিস্টেন্স, ম্যালেইক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। এনানশিওমার কি? মিরর ইমেজ, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ। ডায়াস্টেরিওমার কি? মিরর ইমেজ হবে না, গ্লুকোজ গ্যালাক্টোজ, এটা হলো ডায়াস্টেরিওমার। ডি গ্লুকোজ, এল গ্লুকোজ এটা একটা আর একটার মিরর ইমেজ, তাই এটা হলো এনানশিওমার। আর গ্লুকোজ গ্যালাক্টোজ এই দুটা মিরর ইমেজ না, যার কারণে এটা হলো ডায়াস্টেরিওমার। ডি আইসোমার, ওএইচ হচ্ছে রাইট সাইডে, এল আইসোমার ওএইচ লেফট সাইডে। দেন আমরা অপটিক্যাল আইসোমারের সংখ্যা বের করে শিখলাম।
What are stereoisomer? Stereoisomer have the same molecular formula, same structural formula, different arrangement of atom in 3D spaces. Think of them as having the same part but arranged differently in space. Type of stereoisomer. There are two main types: geometrical isomer, optical isomer. Geometrical isomer, cis trans isomer. এটা কি? This occur because of carbon carbon double bond. তো cis দেখো এই যে এখানে ম্যালেইক অ্যাসিড, এটা হলো ম্যালেইক অ্যাসিড, উপরে COOH আছে, নিচে দুইটা H আছে। তো এটা হলো ম্যালেইক অ্যাসিড, এটা হলো সিস ফর্মে আছে এটা। আর এই সেম জিনিস যখন উপরে COOH কিন্তু তার পাশে COOH এর বদলে একটা H আসবে, তখন সেটা ফিউমারিক অ্যাসিড, এটা তখন ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম। Optical isomerism, enantiomer. Optical isomer are molecules that are mirror image of each other, cannot be placed exactly on top of each other, just like left and right hand, D glucose, L glucose. They are mirror image but not identical. তো আমাদের ডান হাত বাম হাত দুইটা দেখতে এক মনে হলো, দুইটা কিন্তু ফাংশনগত দিক দিয়ে এক না। Enantiomer. Enantiomer are non-superimposable mirror image, same chemical formula, same structure, different spatial arrangement. D glucose, L glucose. Diastereomer. Diastereomer are stereoisomer, not mirror image. D glucose, D galactose. They differ at one chiral carbon. Asymmetrical বা chiral carbon. A carbon atom attached to 4 different group is called chiral carbon. তো নাম্বার অফ অপটিক্যাল আইসোমার, এটা আমরা পড়ছি, একটা থাকলে দুইটা, দুইটা থাকলে চারটা, চারটা থাকলে 16টা। ডি ফর্ম পড়ছি, এল ফর্ম পড়ছি। এবার আমরা পড়ব অপটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে chiral molecule can rotate plane polarized light. This property is called optical activity. Dextrorotatory হচ্ছে ডান দিকে যখন ঘোরাবে বা clockwise যখন ঘোরাবে, a compound that can rotate polarized light to the right clockwise is called dextrorotatory. Levorotatory কি? A compound that can rotate polarized light to the left anticlockwise called levorotatory. D and L are not same, plus minus. D glucose হচ্ছে plus, D sugar can be minus, so never assume D means plus. Racemic মিশ্রণ. A racemic mixture contain 50% of dextrorotatory, 50% of levorotatory. The rotation cancel each other. Result: no net optical rotation, therefore the mixture become optically inactive. Hemiacetal or hemiketal formation. Sugar can react within themselves and form ring. Hemiacetal form when aldehyde plus alcohol, তখন hemiacetal হবে। Glucose contain aldehyde group, therefore glucose form a hemiacetal ring. Hemiketal form when ketone plus alcohol. Example: fructose contain ketone group, therefore fructose form hemiketal ring. Ring form of sugar. Most sugar exist in ring form rather than open chain form. Pyranose ring, 6-member ring, parent compound pyran. Example: alpha D glucopyranose. Glucose mainly exists in alpha D glucopyranose. Alpha D glucopyranose 6-member ring. তো এখানে একটা অক্সিজেন মূলক থাকবে আর তার সাথে 5টা কার্বন থাকবে। ফিউরানোজ রিং, প্রথমে আমরা কি পড়লাম? পাইরানোজ রিং, এখন আমরা পড়তেছি ফিউরানোজ রিং।
পাইরানোস হলো ছয়টা মেম্বার দিয়ে তৈরি, আর ফিউরানোস হচ্ছে 5 মেম্বার রিং। প্যারেন্ট কম্পাউন্ড ফিউরান, আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ। Fructose commonly exists in alpha D fructofuranose। 5 মেম্বার রিংয়ে একটা অক্সিজেন আর 4টা কার্বন থাকে। Hemiacetal formation, glucose contain aldehyde group. The aldehyde group react with an alcohol OH, CHO or OH within the same molecule. As a result, glucose form a hemiacetal and become a ring structure. Aldehyde alcohol hemiacetal. Glucose is a aldose sugar, therefore it form hemiacetal. Ring formation make glucose more stable. Aldose hemiacetal, ketose hemiketal. Epimer, two monosaccharide are called epimer when they differ in conformation at only one chiral carbon. একটা chiral কার্বনে যখন পরিবর্তন আসে তখন সেটা এপিমার বলে। এপিমার আর স্পেশাল টাইম অফ ডায়াস্টেরিওমার। গ্লুকোজ গ্যালাক্টোজ ডিগ্লুকোজ at carbon 4 OH group is on one side. At carbon 4 OH group এক সাইডে, ডিগ্লুকোজে এটা মেইনলি হচ্ছে রাইট সাইডে, আর ডি গ্যালাক্টোজে দেখো অ্যাট কার্বন 4 4 নাম্বার কার্বনে ওইস গ্রুপ অপোজিট ডিরেকশনে, তাই এটা গ্যালাক্টোজ বলছে। ডি গ্লুকোজ ডি গ্যালাক্টোজ আর C4 এপিমার। এপিমার ডিফার অ্যাট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান কাইরাল কার্বন। গ্লুকোজ গ্যালাক্টোজ এটা হচ্ছে C4 এর এপিমার। গ্লুকোজ ম্যানোজ এটা হচ্ছে C2 এর এপিমার। তো এপিমারটা কাকে বললো? টু মনোস্যাকারাইড হইতে হবে, কিন্তু তখন সেটাকে এপিমার বলা যাবে যখন এর কনফিগারেশনে একটা কাইরাল কার্বনের, মানে এর কনফিগারেশনে একটা কাইরাল কার্বনে যখন পরিবর্তন আসবে। এপিমারাইজেশন, the conversion of one epimer into another is called epimerization. এক্সাম্পল, গ্লুকোজ যখন গ্যালাক্টোজে রূপান্তরিত হয় তখন সেটাকে এপিমারিজেশন বলে। অ্যানোমার, when glucose form a ring a new chiral carbon is created. The carbon is called anomeric carbon. What is anomeric carbon? In glucose, carbon 1 became the anomeric carbon after ring formation. It is called a aldehyde carbon. Definition of anomer: two cyclic sugar that differ only in the configuration around the anomeric carbon are called anomer. Alpha D glucose OH group on anomeric carbon পয়েন্ট ডাউনওয়ার্ড। আচ্ছা, আলফা ডি গ্লুকোজে ওএইচ যেটা আছে সেটা হলো নিচের দিকে, আর বিটা ডি গ্লুকোজে ওএইচ গ্রুপটা অ্যানোমেরিক কার্বনের উপরের দিকে থাকবে। আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ হচ্ছে অ্যানোমার। এপিমার হচ্ছে ডিফারেন্স অ্যাট এনি কাইরাল কার্বন। অ্যানোমার হচ্ছে ডিফারেন্স অনলি অ্যাট অ্যানোমেরিক কার্বন, মানে সি ওয়ানে এটা পার্থক্য হবে। আর এপিমারটা কি বলতো? C4 এর মধ্যে গ্লুকোজ গ্যালাক্টোজ হচ্ছে এপিমার, আর অ্যানোমারের মধ্যে আমরা কি বললাম? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ। তো একটা কাইরাল কার্বনে অ্যানোমেরিক কার্বনে ওপেন ও সাইক্লিক সুগার, এটা সাইক্লিক সুগার হইতেই হবে। গ্লুকোজ গ্যালাক্টোজ আলফা ডি বিটা ডি। Mutarotation. Mutarotation is the gradual change in optical rotation when alpha and beta form of a sugar interconvert in solution until equilibrium is reached. Mutarotation কি? Mutarotation হচ্ছে আলফা, এই যে দেখো মিউটারোটেশন হচ্ছে গ্র্যাজুয়াল চেঞ্জ, মানে কনস্ট্যান্ট চেঞ্জ, একটা থেকে আরেকটা হইতেই থাকবে। ইন অপটিক্যাল রোটেশন, এটা অপটিক্যাল অ্যাক্টিভিটি আর কি। অপটিক্যাল রোটেশন যখন আলফা এবং বিটা ফর্ম অফ সুগারে আলফা ও বিটা ফর্ম একটা আরেকটাতে ইন্টার কনভার্ট হয় সলিউশনের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না
সমানুতাতে আসতেছে, মানে দুইটা যখন সমান হয়ে যাবে তখন এই কনভার্সনটা থামবে। হাউ ইট হ্যাপেন হোয়েন আলফা ডি গ্লুকোজ ইজ ডিজলভ ইন ওয়াটার, যখন আলফা ডি গ্লুকোজকে আমরা পানিতে ডিজলভ করব, আলফা ফর্ম ওপেন ইনটু এ স্টেট চেন ফর্ম, তখন এই যে আলফা ফর্মটা মানে যেটা সাইক্লিক ফর্ম সেটা স্টেট চেইন ফর্মে চলে আসবে। দেন ইট ক্লোজেস অ্যাগেন, সাম মলিকুল বিকাম বিটা ফর্ম, আবার ওটা ক্লোজ হয়ে যাবে, হয়ে হচ্ছে চক্রাকার রিং তৈরি করবে। তো এখানে কিছু কিছু মলিকিউল বিটা ফর্মে চলে যায়। ফাইনালি অ্যান ইকুইলিব্রিয়াম মিক্সার ফর্ম, আলফা ডি গ্লুকোজ ওপেন চেইন গ্লুকোজ থেকে বিটা ডি গ্লুকোজ হচ্ছে। রেজাল্ট, দ্য অপটিক্যাল রোটেশন চেঞ্জেস কন্টিনিউয়াস until a constant value is reached. The phenomenon is called mirror rotation, occur in aqueous solution, seen in reducing sugar due to interconversion between alpha and beta anomer caused by temporary opening of the ring. Why alpha sugar is reducing sugar? এখান থেকে আমরা নেক্সট লেকচারে পড়ব। ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। I am Medha, signing out.